দুনিয়ার বিচারের মাপকাঠিতে জ্ঞানী নয়। দুনিয়ার মানুষের বিচার বিশ্লেষণে জ্ঞানী হওয়া চাই না, বরঞ্চ পয়গম্বরের বিচার বিশ্লেষণে আমাদেরকে জ্ঞানী হওয়া দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার বিশ্লেষণে জ্ঞানী হওয়ার জন্য দুইটা গুণ আমাদের মধ্যে থাকা চাই। এক নম্বর গুণ হলো নিজের নফসের হিসাবটা নিজে মিলাইতে হবে। নিজের নফসটাকে যে মানুষটা নিয়ন্ত্রণ করতে পারবে, দুই নম্বরে যেই মানুষটা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করতে পারবে, এই দুইটা গুণ যার আমলনামার মধ্যে যেই মানুষটার মধ্যে বিদ্যমান থাকবে, পয়গম্বর বলেন ওই মানুষটাই হলো আসল কাইয়েস, ওই মানুষটাই হলো জ্ঞানী বুদ্ধিমান। নিজের নফসটাকে নিয়ন্ত্রণ কিভাবে করব, নিজের নফসের হিসাবটা কিভাবে মিলাবো? দিন চলে যায়, রাত্র চলে যায়, বছর চলে যায়, মাস চলে যায়, সপ্তাহ চলে যায়, কত ধরনের কত সময় চলে গেল। আজও পর্যন্ত বিছানার মধ্যে পিঠ লাগায়া, বালিশের মধ্যে মাথাটা লাগায়া কখনো চিন্তা করি নাই, হায় রে আমার হায়াতের জিন্দেগি দেখে 30 বছর চলে গেল, 40টা বছর পার হয়ে গেল। আমার হায়াতের জিন্দেগি থেকে 50 বছর, 60 বছর, 70 বছরের জিন্দেগিটা অতিক্রান্ত হয়ে গেল, পার হয়ে গেল। এই জীবনে কত অন্যায়, কত অপরাধ, কত ধরনের কত জুলুমের সাথে আমি সম্পৃক্ত হয়ে গেলাম। 50 বছর অতিবাহিত হয়ে গেল, আমি আমার মালিকের দাসত্ব গোলামি ঠিক মতো করতে পারি না। জীবনে কত নামাজ আমার ছুটে গেল, কত রোজা আমার ছুটে গেল, কত ইবাদত আমি ছাড় দিয়ে দিলাম, কত মানুষের হক আমি নষ্ট করলাম, কত মানুষের সম্পদ আমি লুণ্ঠন করলাম, আমার ভাইয়ের সম্পদ আমি নষ্ট করে দিলাম। আমি আমার ভাইয়ের হক আমি নষ্ট করেছি, বোনের হকটাকে নষ্ট করলাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছি। কত টাকা হালাল টাকা নয়, বরঞ্চ কত হারাম টাকা পকেটের মধ্যে ঢুকাইলাম, এই পেটের মধ্যে কত হারাম পেটের পকেটের মধ্যে ঢুকালাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আজকে আমাকে রূহটাকে যদি জানটা কবজ করে ফেলে, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই নফসের হিসাবটা আমরা কেউ মিলাইতে পারি না, কেউ মিলাই না। মান দানা নাফসাহু, নিজের নফসটাকে যেই মানুষটা নিয়ন্ত্রণ করতে পারবে, ওই মানুষটাই হলো আসল জ্ঞানী বুদ্ধিমান। নফস তো কত কিছু চায়, নফস তো কত কিছু করতে চায়। নফস চায় পেটের মধ্যে হালাল হারাম না বাইচা পেটের মধ্যে গিজা ঢুকাও, খাদ্য ঢুকাও। নফস চাইবে বেশি ইনকাম করার জন্য, মাঝে মাঝে মিথ্যা বলো, কোনো সমস্যা নাই। নফস চাইবে নামাজটা এখন নয়, নামাজটা পরে পড়তে পারবা, সমস্যা নাই। নফস চাবে বলে মানুষের হক নষ্ট করলে কোনো সমস্যা নাই, মানুষের হক অধিকার নষ্ট করো, কোনো সমস্যা হবে না। এই নফসের এই নফসটাকে যারা নিয়ন্ত্রণ করতে পারবে, ওই মানুষটাই হলো আসল জ্ঞানী বুদ্ধিমান। পয়গম্বর 2 নাম্বার গুণের কথা বলেছেন, ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেই মানুষটা আমল করবে, কাজ করে যাবে, ওই মানুষটাই হলো জ্ঞানী বুদ্ধিমান। এবার হিসাবটা মিলিয়ে দেখেন, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কতটুকু হায়াতের জিন্দেগিতে কাজ করলাম, পরকালীন জীবনের জন্য কতটুকু কাজ আমরা করেছি, কতটুকু আমল করতে পারলাম, কতটুকু মালিকের ইবাদত করতে পারলাম, এই হিসাবটাও মিলানো দরকার। আপনার আমার দুনিয়ার হায়াতের জিন্দগিটাই বা কয়দিনের, কয়দিনই বা দুনিয়ার মধ্যে থাকবো, কয়দিনই বা দুনিয়ায় থাকতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দগি আর আখিরাতের জিন্দগির তফাৎটা বুঝাবার জন্য একটা উপমা উদ্ধৃতি টেনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, तमाम दुनियार पानीगुलोके যদি একত্রিত করা হয়, ওই সমস্ত পানির মধ্যে একটা সুই ডুবায়া ওই সুইয়ের মাথায় যেই পরিমাণে পানি ওঠে, পয়গম্বর বলেন উম্মত ওই সুইয়ের মাথার পানিটা তোমার দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার হায়াত, আর অবশিষ্ট সব পানি তোমার আখিরাত। তাহলে পৃথিবীর বুকে পানি কত বলে ঐতিহাসিকগণ বলেন, পৃথিবীর গোটা পৃথিবী জুড়ে 3 ভাগের 1 ভাগ হলো স্থল আর 2 ভাগ হলো পানি। সমস্ত পানিগুলোকে একত্রিত করে ওই পানি থেকে সুইয়ের মাথায় যেই পানি ওঠে, সুইয়ের মাথার পানিটা হলো আপনার আমার দুনিয়ার হায়াত, দুনিয়ার জিন্দেগি। আর
অবশিষ্ট সব পানিগুলো হলো আপনার আমার আখিরাত। তাহলে বলেন তো দুনিয়ার জিন্দগিটা বড় নাকি আখিরাতের জিন্দগি বড়? কষ্ট হচ্ছে না তো? বুঝতেছেন তো কথা আমার? তাহলে দুনিয়ার জিন্দগিটা বড় না আখিরাতের জিন্দগি বড়? এতে কোনো সন্দেহ আছে? হায়াতের জিন্দগিটা কয়দিনেরই বা কয়দিন বা থাকতে পারবো, কয়দিনই বা বাঁচবো। দুনিয়াতে থাকার একটা ধারণাও পয়গম্বর দিয়েছেন, আপনি আমি কয়দিন দুনিয়ায় থাকতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হায়াতের জিন্দেগির একটা ধারণাও দিয়েছেন। রাসূল বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعمار أمتي ما بين 70 إلى 60 ما بين 60 إلى 70 وأقلهم من يجوز ذلك। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর বলেছেন, উমারু উম্মতি, আমার উম্মতের বয়সটা কেমন হবে, উম্মতের হায়াতটা কেমন হবে, জিন্দেগিটা কেমন হবে। উমারু উম্মতি, আমার উম্মতের বয়স কেমন হবে, মা বাইনা 70 ইলা 60, মা বাইনা 60 ইলা 70 বলে পয়গম্বর বলেন আমার উম্মতের হায়াতের জিন্দেগির বয়সটা হবে 60 থেকে 70 বছরের মাঝামাঝি। মা বাইনা 70 ইলা 60 বলে উম্মতের বয়সটা হবে 70 থেকে 60, এর মাঝামাঝি 70 পর্যন্ত বাঁচবে। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুযু যালিক বলে অধিকাংশই 70 এর নিচে থাকবে, খুব কম সংখ্যক 70 এর উপরে হায়াত পাবে, জিন্দেগিতে বাঁচতে পারবে। মা বাইনা 60 ইলা 70, 60 থেকে 70 বছর পর্যন্ত হায়াত পাবে, গড়ে গড় বলে মানুষগুলো গড়ে বয়স পাবে 60 থেকে 70 বছর পর্যন্ত। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুযু যালিক অধিকাংশই 70 এর নিচে থাকতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, 70 এর উপরে খুব কম সংখ্যক হায়াত পাবে, কম সংখ্যক বাঁচতে পারবে। একটু মুহাব্বতের সাথে বুঝে থাকলে বলেন, আপনার আমার পয়গম্বরের জবানের হাদিস কি সত্য নাকি মিথ্যা? বিশ্বাস আছে, ইয়াকিন আছে তো রাসূলের হাদিসের উপর? কুরআনুল কারীমের প্রতিটা আয়াত, প্রতিটা অক্ষর, প্রতিটা হরফের উপরে যেমন ইয়াকিন বিশ্বাস রাখতে হয়, বিশ্বাস না রাখলে যেমন বেঈমান কাফির হয়ে যায়, ঈমান চলে যায়, ঈমান ছুটে যায়, ঠিক অনুরূপভাবে আপনার আমার পয়গম্বরের জবানের প্রতিটা হাদিসের উপর আমাদেরকে ইয়াকিন বিশ্বাস রাখা লাগবে। একটু বাস্তবতা এবার একটু বুঝবেন, একটু আপনাদের কাছে জানতে চাই, বলবেন আপনাদের এই যে নরসিংদী, এই নরসিংদী জুড়ে যত মানুষ আছে, একেবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যত মানুষ আছে, এই মানুষগুলোর মধ্যে অধিকাংশ মানুষের হায়াত কি 70 এর উপরে না 70 এর নিচে? এটা তো সহি, অধিকাংশ মানুষের হায়াত 70 এর নিচে, খুব কম সংখ্যক মানুষের হায়াত 70 এর উপরে। এমনকি আমরা এখানেও যারা উপস্থিত আছি, একটু তাকায় দেখেন, একটু সবার দিকে একটু দেখেন, এখানেও আমরা যারা আছি অধিকাংশই 70 এর নিচে আমাদের বয়স, 70 এর উপরে না। নবীজি এই কথাটাই বলেছেন, মা বাইনা 60 ইলা 70 বলে আমার উম্মতের বয়সটা গড়ে হবে 60 থেকে 70, 70 এর উপরে খুব কম যাবে, কম 70 এর উপরে হায়াত পাবে। এই 70 বছরের জিন্দেগিটা আবার কেমনে কাটায় দিলাম একটু দেখেন না, আর একটু বিস্তারিত ভালো করে। ধরে নিলাম একজন মানুষ 70 বছরের জিন্দেগি পাবে, এই 70 বছরের জিন্দেগি থেকে দেখেন না 15 বছর চলে যায় আমাদেরকে প্রাপ্ত বয়স্ক হতে হতে, দুনিয়ার হালচাল বুঝতে বুঝতে 15 বছর চলে যায়। বাংলাদেশের সরকারের আইনে তো 18 বছর হওয়া লাগে প্রাপ্ত বয়স্ক হওয়ার জন্য, প্রাপ্ত বয়স্ক হতে হতে আমার 15 বছর চলে গেল। তারপর জ্ঞান বুদ্ধি এগুলো পরিপক্ক, একেবারে পরিপক্ক সঠিক জ্ঞান বুদ্ধি হতে হতে চলে যায় আরো 8-10 বছর। যদি আরো 10 বছর পার হয়ে যায়, চলে গেল আমার 25 বছর হায়াতের জিন্দেগি থেকে। তো এখানেই তো শেষ না, এরপরে পড়ালেখা বলেন বা বিবাহ শাদী বলেন বা ব্যবসা বাণিজ্য বলেন, কামাই রোজগার বলেন, যেটাই বলি
একটা নির্দিষ্ট একটা সেক্টরে পৌঁছাবার জন্য আরো চলে যায় প্রায় 4-5 বছর, 30 বছর চলে যায়, এমনি চলে যায় 30টা বছর। তাহলে ধরেন 70 বছরের জিন্দেগি থেকে যদি আমার সেটেল হতে হতে 30 বছর চলে যায়, বাকি থাকে কয় বছর? 40 বছর। তাহলে এই 40 বছর মনে হয় আমরা খুব শান শওকত শানদার জীবন কাটাইতে পারি, একেবারে বিনা রোগে সুস্থ হায়াত একেবারে পুরা আলিশান ভাবে কাটাইতে পারি না, কাটানো সম্ভব না। বয়স 30 হয়ে গেছে, বড়জোর 10 বছর সুন্দর জীবন কাটে আপনার আমার, বড়জোর 10টা বছর আপনার আমার হায়াতের জিন্দগিটা ভালো কাটে। এখানে যারা আছেন, আচ্ছা বয়স আমাদের 40 হয়েছে কার? একটু কষ্ট দিয়ে হাত তোলেন দেখি। 40 হয়েছে? 40 মাত্র 2 জন। 40 বয়স হয়েছে কার? একটু 40 বছর হয়েছে কার কার? অর্থাৎ 40-এর নিচে না, 40-এর উপরে আপনাদের বয়স, 40-এর উপরে। এবার আপনাদের কাছে একটু জানতে চাই, এই 7-8 জন আপনারা যারা হাত উঠাইছেন 40-এর উপরে, আপনারা বলেন আপনাদের বয়সটা যখন 40 পার হয়ে গেল, শরীরটা মনে হয় খুব স্ট্রং হয়ে গেছে তখন নাকি? হ্যাঁ, 40-এর কোটা পার হয়ে গেছে তো শরীরের মধ্যে কেমন যেন একটা দুর্বলতার একটা ছাপ চলে আসলো। 40-এর কোঠা পার হয়ে গেছে তো শরীরটা কেমন যেন আস্তে আস্তে রোগাক্রান্ত হতে থাকে, শরীরের মধ্যে রোগ বাসা বাঁধতে শুরু করে দিল। ডায়াবেটিক্সের অসুখ, বাত ব্যথার অসুখ, পায়ে ব্যথা, মাজায় ব্যথা, হাতে ব্যথা, মাথায় ব্যথা, এই আস্তে আস্তে আপনাকে আমাকে অসুস্থতায় গ্রাস করে ফেলে। আচ্ছা বলেন, একবার যেই মানুষটা অসুস্থ হয়ে যায়, এই মানুষটা কি আর সুস্থ, পরিপূর্ণ সুস্থ আর হতে পারে? যাদের বয়স 40 হয়ে গেছে, একবার যদি কাউকে অসুস্থতায় ধরে ফেলে, চাইলেও এই মানুষটা আর পূর্ণ সুস্থ হতে পারে না, বরঞ্চ এই অসুস্থতা আপনাকে আমাকে নিয়ে যায় আস্তে 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 আস্তে, এই অসুস্থতা আপনাকে আমাকে মৃত্যুর কোলে নিয়ে যায়। বয়স যত বাড়তে থাকে অসুস্থতা তত বাড়তে থাকে, বয়স বাড়তে থাকে শরীর দুর্বল হতে থাকে, বয়স বাড়তে থাকে আস্তে আস্তে কেমন যেন মৃত্যুর কোলে আমরা চলে যাই। আবার কারো কারো হালত এমনও হয়ে যায় এই অসুস্থতায় একেবারে বিছানা পর্যন্ত আমরা চলে যাই, বিছানা পর্যন্ত পড়ে থাকি। এটাই হলো আপনার আমার হায়াতের জিন্দেগি, এটাই হলো আপনার আমার অবস্থা। এজন্যই পয়গম্বর বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই মানুষটাই হলো আসল জ্ঞানী, ওই মানুষটাই হলো আসল বুদ্ধিমান, ওই মানুষটাই হলো আসল পরিপক্ক জ্ঞানী। মান দানা নাফসাহু, যে মানুষটা নিজের নফসের হিসাবটা নিজে মিলায়, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরবর্তী হায়াতের জন্য, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে যায়, আমল করে যায়। তাহলে আপনি আমি যদি পরিপূর্ণ, আপনি আমি যদি প্রকৃতপক্ষের জ্ঞানী যদি হতে চাই, বুদ্ধিমান যদি হতে চাই, আপনার আমাকেও রসুলের বিচার বিশ্লেষণ অনুযায়ী নিজের নফসটাকে দমন করতে হবে। নিজের হায়াতের জিন্দগিতে আখিরাতের জন্য আপনাকে আমাকে কাজ করে যাওয়া লাগবে। এই বিষয়টাই পয়গম্বর বলেন, আমল লাগবে, আমল। এ বন্ধুরা আমার, এবার আসেন হায়াতের জিন্দগিতে কিভাবে আমল করব, কিভাবে আমল বৃদ্ধি করব, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি আমল করব, কেমন আমল করব। মৃত্যুর পরবর্তী জিন্দগির জন্য আপনাকে আমাকে আমল করার জন্য যেতে হবে, দিল লাগবে, দিল। আপনার আমার আমলটা লাগবে বড় পরিপক্ক আমল। কুরআনুল কারীমের সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ জানায়া দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে যত মানুষ পাঠাইলাম, মৃত হোক বা জীবিত হোক, এক কথায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ ছিল, আছে, আসবে, আমি আল্লাহ সব মানুষগুলোকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। বলে 2টা কারণ পাওয়া যায় এই আয়াতে কারিমার মধ্যে, 2টা কারণ পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম, 1 নম্বর কারণ আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠালাম। 2 নম্বর কারণ আহসানু আমালা, বান্দা সুন্দর আমল করার জন্য তোমাদেরকে পাঠালাম, ভালো আমল করার জন্য, উত্তম আমল করার জন্য।
এক নম্বরে আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইলেন। বাবা মনে রাখবেন, এই পরীক্ষা থেকে কিন্তু কেউ বাদ পড়বো না, আপনি আমি কেউ বাদ পড়বো না। হায়াতের এই জিন্দগিটা, আপনার আমার এই হায়াতের জিন্দগিটাই একটা পরীক্ষার হল। হায়াতের এই জিন্দগিটাই একটা পরীক্ষা, আপনার আমার জন্য পরীক্ষা। এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বে না, কেউ না। আল্লাহ তাআলা এই পরীক্ষাকে আরো খোঁটা মেরে মজবুত করার জন্য আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবই করব, এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বা না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবেই করবেই, পরীক্ষা থেকে কেউ বাদ পড়বো না, কেউ বাদ যাব না। ওজু আল্লাহ তাআলা মাঝে মাঝে জু মানে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাঝে মাঝে পরীক্ষা করবেন। খৌফ মানে ভয় দিয়া ভয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, ভয় দিয়ে পরীক্ষা করবেন। ওয়াল আমওয়াল, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্পদ দিয়ে, সন্তান সন্ততি দিয়ে, অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করবেন। ওয়াস সামারাত, আল্লাহ তাআলা ফলমূল দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করবেন। বলে এই পরীক্ষায় সফল কাম হওয়ার জন্য আপনার আমার আমলটাও লাগবে বড় সুন্দর, আপনার আমার আমলটাও লাগবে ভালো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কি পরীক্ষা করবেন? আহসানু আমালা, কার আমলটা সুন্দর, কার আমলটা ভালো, কার আমলটা চমৎকার, কার আমলটা উত্তম, কার আমলটা ভালো। আল্লাহ তাআলা এই পরীক্ষা করবেন, ভালো আমলের জন্য পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আকসারু আমালা, বেশি আমলের কথা বলেন নাই, বলেছেন আহসানু আমালা, সুন্দর আমল লাগবে, সুন্দর আমল। এ বাবা, সুন্দর আমল করার জন্য কি লাগবে? আমল সুন্দর করার জন্য দিলটাকে সুন্দর করা লাগবে। আমলকে ভালো করার জন্য দিলটাকে ভালো করা লাগবে। মনে রাখবেন, যার দিলটা ভালো তার আমলটাও ভালো, যার দিল সুন্দর তার আমলটাও সুন্দর, যার দিলটা উত্তম তার আমলটাও উত্তম, যার দিলটা আহসান তার আমলটাও হয়ে যাবে আহসান। এজন্য আমল সুন্দর করার জন্য আপনার আমার দিলটাকে ভালো করা লাগবে। এজন্যই তো পয়গম্বর হাদিসের ভাষার মধ্যে জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার দিনটাকে খাঁটি করো, দিলটাকে মজবুত করো। বলে ওই খাঁটি দিন আর খাঁটি দিল নিয়ে যদি অল্প আমল করতে পারো, কলিল অল্প আমল করো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই অল্প আমলের উসিলায় আল্লাহ নাজাতের ফয়সালা করে দিবে। এজন্য দিলটাকে সুন্দর করা চাই, দিলটাকে খাঁটি করা চাই, দিলটাকে মজবুত করা চাই। আর কেউ যদি খাঁটি দিলে ইখলাসের সাথে কেউ যদি আল্লাহর কুদরতি পায়, একটা সেজদাও যদি দেয়, জানো আল্লাহর কাছে ওই সেজদার দাম কত জানো? قال رسول الله صلى الله عليه وسلم سجدة واحدة خير من الدنيا وما فيها। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে খাঁটি দিল নিয়ে কেউ যদি একটা সেজদা দেওয়ার মতো একটা সেজদা যদি আল্লাহর কাছে দিতে পারো, ওই একটা সেজদার দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বলে তামাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছুর চাইতে একটা সেজদার দাম অনেক বড়। এজন্য বান্দার প্রথম কাজ হবে দিলটাকে আহসান বানানো, দিলটাকে সুন্দর বানানো। কারণ দিল যার সুন্দর, ওই মানুষটার আমলটাও সুন্দর। দিল যার উত্তম, ওই মানুষটাও উত্তম। দিলটা যার ভালো, ওই মানুষের আমলগুলো ভালো। এজন্যই পয়গম্বর বলেন, ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করতে পারা এটা বুদ্ধিমানের কাজ। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করতে পারা এটা বুদ্ধিমানের কাজ।
এজন্য প্রকৃতপক্ষের বুদ্ধিমান হওয়ার জন্য মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করব, আর কাজের জন্য আমলটাকে সুন্দর বানাবার জন্য দিলটাকে সুন্দর করব। কারণ এই দিলটাই হলো একটা বান্দার আসল জায়গা, দিলটাই হলো বান্দার আসল জিনিস। কারণ আল্লাহ তাআলা বান্দার চেহারা দেখে বিচার করবে না, আল্লাহ তাআলা কখনো বান্দার সম্পদ দেখে বিচার করবেন না, আল্লাহ তাআলা বান্দার কখনো অর্থ দেখে বিচার করবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার দিবসে বান্দার প্রভাব প্রতিপত্তি দেখে কখনো বিচার করবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার করবেন বান্দার দিল দেখে, দিল। এজন্যই তো পয়গম্বর হাদিসের ভাষার মধ্যে জানায়া দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, নিশ্চয় আল্লাহ তাআলা বিচার দিবসে বিচার করবেন। আল্লাহ তাআলা বান্দার চেহারা দেখে বিচার করবেন না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। আল্লাহ তাআলা বান্দার চেহারা দেখে আল্লাহ বিচার করবে না, আল্লাহ বান্দার শরীর দেখে বিচার করবে না, আল্লাহ বান্দার প্রভাব প্রতিপত্তি দেখে বিচার করবেন না। আল্লাহ তাআলা কি দেখে বিচার করবেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ বান্দার অন্তর দেখে বিচার করবেন, কলব দেখে বিচার করবেন, অন্তর দেখে বিচার করবেন। বলে কার অন্তরটা কত ভালো, কার অন্তরটা কত চমৎকার, কার দিলটা কত উত্তম, কার দিলটা কত আহসান। বলে যার দিলটা আহসান তার আমলটাও ভালো হয়ে যাবে। এজন্য হয়তো পয়গম্বর আরেক হাদিসের মধ্যে জানায়া দেন, আরেক হাদিসের মধ্যে জানায়া দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায়, লম্বা চড়া একটা মুসলিম শরীফের একটা হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের দিবসে যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তিনজন ব্যক্তিকে দিয়ে বিচারের কার্যক্রম শুরু করবেন, বিচার করবেন তিনজন মানুষকে দিয়া। ওই তিনজন মানুষ কারা? কোন তিনজন মানুষ তারা? পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেন, পয়গম্বর বলেন এক নম্বরে বিচার করবেন একজন শহীদ বান্দার, দুই নম্বরে বিচার করবেন আমার মতো একজন নগণ্য আলেম, একজন কারির বিচার করবেন, তিন নম্বরে বিচার করবেন একজন দানবীর, একজন দানশীল বান্দার বিচার করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, লম্বা চূড়া একটা হাদিস, ইবারত বাদ দিয়ে আপনাদেরকে শুধু অনুবাদটুকু জানাই। সিরিয়া থেকে একজন লোক গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাতে গিয়ে বলেন, আবু হুরায়রা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছেন, আল্লাহর কসম দিয়ে আপনাকে বললাম, আপনি আমাদেরকে একটা হাদিস শোনান। এমন একটা হাদিস শোনাবেন যে হাদিসটা আপনি রাসূলের জবান থেকে সরাসরি শুনেছেন। এই বাবা কথাগুলো হয়তো আপনাদের কাছে কষ্টও লাগতে পারে, দিল দিয়ে কথাগুলো আর 10 মিনিট শুনবেন, সময়টাও আছে আর 10-15 মিনিট। এই 10-15 মিনিট সময় আপনাদেরকে একটু দিল দিয়ে কথাগুলো বলে যাই, চামড়ার কানটা বন্ধ করে দিলের কানটা লাগায় এই 10-15 মিনিট সময় কথাগুলো শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদেরকে একটা রাসূলের জবান থেকে শোনা হাদিস শোনাবো। যেই হাদিসটা আমি রাসূলের জবান থেকে সরাসরি শুনেছি সেই হাদিসটা আমি তোমাদেরকে শোনাবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর বলেছেন আল্লাহ তাআলা বিচার দিবসে যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন, তিনজন ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা বিচার করবেন। সর্বপ্রথম তিনজন মানুষের বিচার আল্লাহ করবেন। এই কথা বলেই তিনি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে যান। পরপর তিনবার তিনি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যান। তৃতীয়বার যখন হুঁশ ফিরে আসে তখন তিনি বলেন, জানো পয়গম্বর বলেছেন তিনজন মানুষের বিচার আল্লাহ তাআলা করবেন। তাহলে এক নম্বরে বিচার করবেন একজন শহীদ বান্দার, শহীদ। আল্লাহ তাআলা শহীদ বান্দাকে ডাক দিয়ে বলবেন, রে শহীদ, দুনিয়ায় আমি তোরে শরীরের কুওয়াত, তোরে শরীরের মধ্যে শক্তি দিলাম, দুনিয়াতে আমি তোর শারীরিক সক্ষমতা দুনিয়ার মধ্যে আমি তোরে দিলাম। বল বল গোলাম, আমার এই নিয়ামত পাওয়ার পরে আমার জন্য কি করেছো, কতটুকু আমল করেছো? বল রে গোলাম বল, এই শারীরিক সক্ষমতা শরীরের শক্তি পাওয়ার পরে আমার জন্য কতটুকু ইবাদত করেছো, আমার জন্য কি করেছো? এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কতটুকু আমল করেছো?
ওই শহীদ বান্দা ডাক দিয়ে বলবেন মালিক, আমি তোমারই নিয়ামত আমি ভোগ করেছি আল্লাহ, তোমারই নিয়ামত আমি পেয়েছি, স্বীকৃতি জানাই। তবে তোমারই নিয়ামত পাওয়ার পরে আমি কি করেছি জানো আল্লাহ? তোমারই নিয়ামত পাওয়ার পরে আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি, লড়াই করেছি আল্লাহ। আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি, তোমার রাস্তায় আমি লড়াই করলাম, জিহাদ করেছি, যুদ্ধ করেছি আল্লাহ। শুধু যুদ্ধ পর্যন্ত এখান্ত নয়, তাকায় দেখো এই যে রক্ত মাখা শরীর নিয়ে তোমার দরবারে আসলাম, যুদ্ধ করতে করতে আমি শাহাদাত বরণ করেছি আল্লাহ। আমি তোমার জন্য যুদ্ধ করলাম, শাহাদাত বরণ করেছি। মালিক ডাক দিয়ে বলবেন গোলাম, কার জন্য যুদ্ধ করেছো, কার জন্য শাহাদাত বরণ করেছো বল। ওই শহীদ বান্দা বলবেন আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন, আমি তোমার জন্য যুদ্ধ করলাম, আমি তোমার জন্য শাহাদাত বরণ করেছি, তোমার জন্য যুদ্ধ করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন খবরদার বান্দা, মিথ্যা বলবি না, মিথ্যা বলিস না। তুই দুনিয়াতে যুদ্ধ করেছো ঠিক, তবে আমার জন্য নয়, আমাকে দেখানোর জন্য নয়। দুনিয়ার মানুষকে দেখাবার জন্য যুদ্ধ করেছো, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য লড়াই করেছো। মানুষ তোকে যোদ্ধা বলে ডাকবে, মানুষ তোকে বীর বলে ডাকবে, মানুষ তোমাকে সাহসী বলে ডাকবে, এজন্য যুদ্ধ করেছে। যাও রে গোলাম যাও, দুনিয়ার মানুষ তোমাকে বড় বীর বলে ডেকেছে, বড় যোদ্ধা বলে ডেকেছে, বড় পালোয়ান বলে ডেকেছে। আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা তখন আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতারা, আবার এই নাফরমানকে উপর করে শোয়াও, নাফরমানকে উপর করে শোয়াও। এই নাফরমানকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলো। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই শহীদ বান্দাকে উপর করে শোয়াবে। ওই শহীদ বান্দাকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাবে। আল্লাহ তাআলা দুই নম্বরে বিচার করবেন আমার মতো একজন নাখান্দা পচা গান্দা বাসি নষ্ট একজন আলেম, একজন কারির বিচার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন রে আলিম, দুনিয়ায় আমি তোরে তোর সিনার মধ্যে আমার নিয়ামত কোরআনের ইলম তোর সিনায় দিলাম। দুনিয়াতে আমি তোরে কত চমৎকার মধুর একটা কণ্ঠ আমি তোরে দিলাম। বল বল গোলাম, এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো, কতটুকু আমল করেছো? ওই আলেম আর কারি বলবেন আল্লাহ, আমি তোমার এই নিয়ামত আমি ভোগ করেছি ঠিক, তবে তোমার জন্য কি করেছি জানো আল্লাহ? আমি দুনিয়ার মানুষকে কোরআনের বয়ান করে করে শোনাইতাম, দুনিয়ার মানুষকে আমি কোরআনের তেলাওয়াত করে করে শোনাইতাম, কোরআনের বয়ান করেছি আল্লাহ। আমি দুনিয়ার মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছি, হেদায়েতের বাণী শোনাইতাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন গোলাম, কার জন্য করেছো, কার জন্য তেলাওয়াত করেছো, কোরআনের বয়ান করেছো? ওই আলেম আর কারি বলবেন আল্লাহ, আমি তোমার জন্য করেছি, শুধুমাত্র তোমার জন্য করলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন খবরদার বান্দা, মিথ্যা বলিস না। দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছো ঠিক, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছো ঠিক, কোরআনের তেলাওয়াত করেছো ঠিক, তবে আমার জন্য নয়। দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছো, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছো। মানুষ তোমাকে বড় হুজুর বলে ডাকলে খুশি হইতা, হুজুর না ডাকলে বেজার হয়ে যাইতা। মানুষ তোমাকে বড় মুহতামিম বলে ডাকতো, মানুষ তোমাকে বড় আলেম ডাকতো, বড় কারি ডেকেছে। মানুষ তোমাকে বড় বক্তা বলে ডাকতো, মানুষ তোমাকে বড় খতিব বলে ডাকতো, বড় আলেম বড় ডাকতো, বড় মুফতি বলে ডাকতো। যারে গোলাম যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা অনুরূপ ভাবে আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতারা, এই নাফরমানকে উপর করে শোয়াও। এই আলেম নাফরমানকে উপর করে শোয়াইয়া আবার এই নাফরমানকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে পালাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই আলেম আর কারিকেও উপর করে শোয়াইয়া, ওই আলেম আর কারিকেও উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনে ফালাবে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন জাহান্নামের আগুন থেকে, আল্লাহ আমাদেরকে বাঁচান। আল্লাহ তাআলা 3 নম্বরে বিচার করবেন একজন দানবীর বান্দার, একজন দানশীল বান্দার বিচার করবেন। দানবীর বান্দাকে ডাক দিয়ে বলবেন রে গোলাম, তোরে আমি দুনিয়াতে অর্থ সম্পদ দিলাম,
আমার নিয়ামত তোরে অর্থ সম্পদ দিলাম, বল আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো? আমি আল্লাহর জন্য কতটুকু আমল করেছো? আমি আল্লাহর জন্য কতটুকু ইবাদত করেছো? বল। ওই দানবীর বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি তোমারই নিয়ামত পেয়েছি, তোমারই নিয়ামত আমি ভোগ করেছি মালিক। তবে তোমারই নিয়ামত পাওয়ার পরে আমি কি করেছি জানো? আল্লাহ আমি সিলায় রহম, আত্মীয়তার বন্ধন আমি রক্ষা করে চলেছি, আত্মীয়তার বন্ধন রক্ষা করেছি। আল্লাহ আমি মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, মাহফিলে দান করেছি। আল্লাহ আমি গরিব দুঃখী মানুষের কল্যাণে দান করেছি, সমাজের কল্যাণে দান করেছি, এতিমদের জন্য দান করেছি। আল্লাহ আমি গরিব দুঃখী অসহায় মানুষের পিছনে ব্যয় করেছি, সমাজের কল্যাণে ব্যয় করলাম। আল্লাহ এমন কোনো খাত নাই যেই খাতের দান করলে তুমি খুশি হইতা না। আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায় আমি দান করেছি, আল্লাহ ব্যয় করেছি। আল্লাহ বলবেন কার জন্য করেছো? ওই বান্দা ডাক দিয়ে বলবেন লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার জন্য করেছি, তোমার জন্য করেছি। আল্লাহ বলবেন খবরদার বান্দা মিথ্যা বলিস না, মিথ্যা বলবি না। দান তুই করেছো ঠিক, তবে আমার জন্য নয়, আমাকে দেখাবার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য দান করেছো, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য দান করেছো। যা গোলাম যাও যাও, দুনিয়ার মানুষ তোমাকে বড় দানবীর বলে ডাকবে, এজন্য দান করেছো। দুনিয়ার মানুষ তোমাকে বিশিষ্ট দানশীল বলে ডাকবে, এজন্য দান করেছো। মানুষ তোমাকে আলহাজ নামের শুরুতে আলহাজ দানবীর বলে ডাকবে, এজন্য দান করেছো। আলহাজ দানবীর না ডাকলে, না দানবীর না ডাকলে, দানশীল না ডাকলে বান্দা বেজার হয়ে যাইতা। যারে গোলাম যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত, দুনিয়ায় পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা অনুরূপভাবে আযাবের ফেরেশতাদেরকেও আবারও আদেশ করবেন, ফেরেশতারা আমার এই নাফরমানকেও উপর করে শোয়াইয়া, আমার এই নাফরমানকে টেনে টেনে হিচড়ায়া হিচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন এই দানবীর বান্দাকে উপর করে শোয়াবে, উপর করে শোয়াইয়া টেনে টেনে হিচড়ায়া হিচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাবে। এ মুরব্বী বাবা আমার, এ নরসিংদী সদরের যুবক বন্ধু আমার, পর্দার অন্তরালের মায়েরা, ভালো করে দিল থেকে কথাগুলো একটু শোনার চেষ্টা করো। সময় হয়তো শেষ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেই বিচার করবেন, অনুরূপভাবে নামাজি বান্দাদেরকেও ডাক দিয়ে বলবেন, নামাজির দল, দুনিয়াতে নামাজ পড়েছো, কার জন্য করেছো? রোজাদারকেও বলবেন, যাকাতদারকেও বলবেন, হজকারীকেও বলবেন, সব আবিদকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, কার জন্য করেছো, কার জন্য করেছো? সবাই বলবেন লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার জন্য করলাম, তোমার জন্য করলাম। কিন্তু যারা আল্লাহর জন্য না করে দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছি, আল্লাহ তাআলা ঠিক অনুরূপভাবে ওই বান্দাদের মতো সবাইকে আটকায় দেবেন, সবাই আটকা পড়ে যাবে। এজন্য মুহাব্বতের সাথে একটু আওয়াজ করে বলবেন, হায়াতের জিন্দেগিতে যতদিন থাকবো, যতদিন বাঁচবো, ইবাদত করবো একমাত্র কার? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্যই তো আপনার আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা তার প্যারা হাবিবকে জানায় দেন, হাবিব আমার, কুল ইন্না সালাতি, ও হাবিব আপনি বলেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাত, ও আল্লাহ আমার জীবন, আমার মরণ সব কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে তোমার জন্য। প্যারা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু যদি আল্লাহর জন্য হতে পারে, সব কিছু যদি আল্লাহর জন্য হয়, একটু মুহাব্বতের সাথে আওয়াজ করবেন, ওই নবীর অনুসারী পয়গম্বরের উম্মত হয়ে আপনার আমার সব কিছু হবে একমাত্র কার জন্য? আল্লাহ যেহেতু আমাকে রিজিক দেয়, আল্লাহ যেহেতু আমাকে বাঁচান, আল্লাহ যেহেতু আমাকে খাওয়ান, আল্লাহ যেহেতু আমার সব কিছু করেন, তাহলে আমারও সব কিছু হবে কার? দয়ার সাগর আল্লাহ, তুমি দয়ার সাগর, রহমানুর রহিম,
তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। অনেক কথা বললাম, অনেক কথা বলেছি, কথার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, মিসিংও থাকতে পারে, মিস্টেকও থাকতে পারে। যদি কথার মধ্যে ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।